হ্যালো এভরিওয়ান, আজ আমি তৈরি করেছি পটলের নিরামিষ একটা খুবই মুখরোচক, খুবই বেশি টেস্টি রেসিপি। এটা কিন্তু দেখলে জিভে জল চলে আসে, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে। সবার প্রথমে এখানে 500 গ্রাম মতো পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে এরকম খোলা হালকা হালকা রেখে ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো সাইডে রেখে একটা মশলা তৈরি করে নিই। স্পেশাল মশলা তৈরি করছি, এর জন্য লাগবে কিছুটা পরিমাণ কাজু, আর তার সাথে এখানে ব্যবহার করব হচ্ছে পোস্ত। এখানে 4 চামচের 4 চামচ মতো পোস্ত নিয়েছি, আর সাথে হচ্ছে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝাল বুঝে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এই লঙ্কাগুলো কিন্তু একদম বেশি ঝাল নয়, তাই আমি 3টেই ব্যবহার করেছি। এটা গরম জল দিয়ে আলাদা করে ভিজিয়ে রাখলাম। অপর দিকে আর একটা মশলা তৈরি করতে হবে। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো। এইগুলোকেও কিন্তু গরম জলে আমি ভিজিয়ে রাখবো। গরম জলে মশলাটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর একদম সিলে বাটা মশলার মতো কিন্তু স্বাদ আসে। মশলাটা এবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি তারপরে সাইডে রেখে দেবো। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অপর দিকে দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোর মধ্যে এক এক করে দিয়ে দেবো। আপনারা চাইলে রেসিপিটা সর্ষের তেলেও তৈরি করতে পারেন। পুরো পটলটা দিয়ে মিডিয়াম ফ্লেম করে হালকা হালকা করে আমাদের ভেজে নিতে হবে। আপনারা চাইলে অল্প পরিমাণ নুনও কিন্তু ব্যবহার করতে পারেন। পটলে যখন হালকা হালকা কালার আসবে পটলগুলো সব তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে দারুচিনি, এলাচ আর 1 চামচ মতো গোটা জিরে। এগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে সেই পেস্ট মশলা, যেটা আমরা আগে থেকে করে রেখে দিয়েছিলাম। এই মশলাটাকে এবার কিন্তু পুরোপুরি আপনাদেরকে হাই ফ্লেমে ভাজতে হবে ভালো করে, যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় ততক্ষণ। মশলাটা ভাজতে ভাজতে দেখবেন যে এর কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ কিন্তু এটাকে সুন্দর করে কষাতে হবে। বাটিতে একটু মশলা লেগেছিলো, সেই জলটাই কিন্তু আমি এখনই ব্যবহার করে দিলাম। টেস্ট অনুযায়ী এই সময় কিন্তু 1 চামচ মতো নুন আমি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। তো চলুন মশলাটা ভালো করে 3 থেকে 4 মিনিট কষানোর পরে দেখুন ঠিক এমন কালার এখানে হয়ে গেছে, একদমই লালচে কালার চলে এসেছে, আর একদম মশলাটা গাঢ় হয়ে গেছে। এই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে সেই কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এই সময় দিয়ে এটাকে খুব ভালো করে আবার আমাদের মিক্স করতে হবে। যেহেতু পোস্ত আছে দেখবেন মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু গাঢ় হয়ে যায়, তাই অল্প করে জলও আমি দিয়ে দিয়েছি। এটাকেও প্রায় 3 থেকে 4 মিনিট কষার পর যখন এরকম কালার আসবে, ভেজে রাখা পটলগুলো এর মধ্যে পুরোপুরি দিয়ে দেবো। দিয়ে ভালো করে 1 মিনিট মতো একটু কষিয়ে নেবো। আর তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে এর মধ্যে ফেটিয়ে রাখা দই। এখানে 3 থেকে 4 চামচ মতো দই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কিন্তু সুন্দর করে ফেটিয়ে নেবো। ফেটিয়ে খুব ভালো করে মিক্স করব। আপনারা যদি পটলটা এখানে জল দিতে চান তাহলে দেবেন, নাও দিতে চাইলে নাও দিতে পারেন। যেহেতু এটা একটু গাঢ় গাঢ় গ্রেভিটা করব, তাই আমি জল দিচ্ছি না এখানে। কিন্তু এটাকে এবার আমি হালকা করে লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। এবার হালকা করে গরম মশলা ছড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।